সেই বিশ্ব শান্তির লক্ষ্যে উন্নয়নের লক্ষ্যে বিশ্ব শান্তি সংঘের আহ্বায়ক যারা সেই শাহরুখ এক বিষয়ে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন। করে আসে আমরা কিছু সংখ্যক তরুণ এই বিশ্ব শান্তি সংঘ নাম দিয়ে একটা প্রতিষ্ঠার প্রয়াস হয়েছি এবং আজকে 1945 সালে জাপানের হিরোশিমা ও নাগাসাকি প্রতিষ্ঠার প্রয়াস চালিয়ে যাওয়ার জন্য সমবেত হয়েছে। শুধুমাত্র মানব ইতিহাসের প্রথম গল্প থেকে মানুষের মধ্যে একটা সর্বদান প্রবৃত্তি হিসেবে আছে, সে হল মানবিকতার প্রবৃত্তি। এই মানবিকতার প্রবৃত্তি উদ্ভূত হয়ে মানুষ লক্ষ লক্ষ বছর আগ থেকে হাজার হাজার বছর আগে থেকে পৃথিবীতে চলে আসছে যুদ্ধ হত্যা ধ্বংস, আর এর ফলে হয়েছে অনেক সুসংহত নগরীর ধ্বংস। এমন দেখা যাচ্ছে মানব ইতিহাসের পৃষ্ঠা যেখানে যুদ্ধের ধ্বংসযজ্ঞের ফলে বিনষ্ট হয়ে গেছে, সেখান দিয়ে বয়ে গেছে ছোটখারা, বয়ে গেছে নদী, সভ্যতা হয়ে গেছে পৃথিবী যুদ্ধ। মানুষের অস্তিত্বকাল, মানুষের করণী আজকে জাদুকে রক্ষিত পরীক্ষা নিরীক্ষা হচ্ছে ৬,০০০ বছর আগে, ২০,০০০ বছর আগে। এখানে ছিল একটি রাজ্য, এখানে ছিল একটি সাম্রাজ্য, সেখানে হয়েছিল যুদ্ধ, সেখানে হয়েছিল ধ্বংস, সেখানে হয়েছিল রক্তপাত। মানব ইতিহাসের পৃষ্ঠার পুনরাবৃত্তি হচ্ছে আমরা ছিলাম অসভ্য বর্গ, একদিন মহাচারী জগৎচারী গিরিবাসী, আজকে হয়েছে সভ্য। আমরা পেয়েছি প্রযুক্তি, বিজ্ঞান, পেয়েছি শিক্ষা, পেয়েছি কলা, পেয়েছি উৎকর্ষ। তবু আর মানুষের আমাদের ধ্বংস, তবু আর মানুষের আমাদের যুদ্ধ, আর চিৎকার, আর রক্তপাত, ভাঙাহানি। আমাদের কাছে পরম বিস্ময়। আমরা পৃথিবী খুবই শান্তি চাই, আমরা ধ্বংস চাই না, আমরা যুদ্ধ চাই না, আমরা চাই না। 1971 সালে আমরা প্রথম খবর পেয়েছি, আমরা ইতিহাস পড়েছি। 1971 বুলেটের আঘাতে মা, বোন, স্ত্রী রক্ত ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। হাজার হাজার মানুষের সব স্কুলের শ্রীকাল কুকুর বিতরণ করছে, ছোটমেয়েরা মানুষ উঠাচ্ছে। আমাদের মানুষ, আমাদের পৃথিবীর ইতিহাসে বারবার ইতিহাসের কথাগুলো আবৃত্তি করবো। আমরা চাই না আমাদের শিক্ষা, আমাদের বিজ্ঞান, আমাদের কৌশল, আমাদের প্রযুক্তি সবকিছু দিয়ে আমরা পৃথিবীকে বন্ধ তুলতে চাই যুদ্ধ মুক্ত করে। 1945 সালে হিরোশিমা নাগাসাকিতে যে বোমা বর্ষিত হয়েছিল, তার চাইতে অধিক শক্তি সম্পন্ন আজকে একটা মাত্র সামনে বৃহৎ শক্তি বলে আমরা যা বলি আমাদের ভ্রান্ত ধারণা। কিছু রাজনৈতিক বর্গ, কিছু ব্যক্তি, সে আলেকজান্ডার থেকে শুরু করে সেই নেপোলিয়ন বোনাপার্ট, আর আজকে লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, লেবানন, শ্রীলঙ্কা সর্বত্র তরুণদের দিয়ে যুদ্ধ করানো হচ্ছে। শুধুমাত্র ব্যক্তি সম্পন্ন মানুষের হাতে অস্ত্র দিয়ে মানুষের রক্তপাত করানো হচ্ছে। জাপানে হিরোশিমা নাগাসাকিতে পারমাণবিক অস্ত্রের বিস্ফোরণ ঘটেছে। আমি আবার উল্লেখ করছি, তার চেয়ে অধিক শক্তি সম্পন্ন আছে আজকের মাত্র একটা স্থান থেকে বঙ্গুলি সংকেতে পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ, অসহায় মানুষ, চন্দনগত মানুষ মুহূর্তে ধ্বংস হয়ে যাচ্ছে, সভ্যতা বিলীন হয়ে যাচ্ছে। তারাও মাঝে মাঝে শান্তির কথা বলছে, গর্বকে স্বীকার করেছেন। কি স্বীকার করেছেন? যে যদি কোন রকমের তৃতীয় বিশ্বযুদ্ধটা হয়ে যায়, পারমাণবিক অস্ত্রের যে মজুদ আছে তার যদি কেউ ধ্বংস বিস্ফোরিত হয়েছে, বিশ্ব শান্তি সংগ্রহ প্রতিষ্ঠা করেছে। আমি আত্মতত্ত্বে, আমি পৃথিবীর যে প্রান্তেই থাকি, আমি পৃথিবীর অবহেলিত প্রান্তে থাকি, আমি একটা ছোট্ট দেশে থাকি, আমি মনে হয়, আমি বলা হয়, আমি শান্তি প্রতিষ্ঠা আন্দোলনে এগিয়ে দেবো। মানুষ প্রতিবৃন্দ, আমার মৃত্যু বন্ধু, আমার বড় ভাইরা, আপনারা সহযোগিতা করুন, চিন্তা করুন, শান্তি আন্দোলন আমাদের করা উচিত। কারণ যুদ্ধ প্রতি মুহূর্তেই লেগে যায়, যুদ্ধের প্রণালী, যুদ্ধের তাড়াতাড়ি বেজে উঠে আমরা ভীত সন্তুষ্ট হয়ে আমাদের 19 বছর হয়ে যায় পৃথিবীর জন্য আর যুদ্ধের শিকার না হয়। পৃথিবীতে মানুষের এই মহান আন্দোলন, যে আন্দোলনে ভাস্কর্য, যে আন্দোলনে সঙ্গীত, চিত্ত, মানুষের বিজ্ঞান প্রযুক্তি তৈরি হয়, সে আন্দোলন দিয়ে যদি ট্রিগার বানা হয়,
শান্তি যে মানুষের বুকের ভেঙ্গি রক্ত দিয়ে না হলো আমরা শান্তি চাই, শান্তি প্রতিষ্ঠা আমরা করবই। পৃথিবী আমাদের, পৃথিবী তার পছন্দের নয়, পৃথিবী পুষের নয়। রক্ত রক্ত করুন যাদেরকে সৈন্যবাহিনী বানানো হয়েছে, অঙ্গুলি সঙ্গীতে রাজনীতিতে হানা দিয়ে ওঠে, তারা ক্লিয়ারে ঠিক দেয়, গুলি বেরিয়ে আসে, শেল বেরিয়ে আসে, মানুষ মারা যায়, সভ্যতা ধ্বংস হয়। ওরা আমাদের ভাই, আমরা যদি ফিরি না, আমরা পৃথিবীতে আন্দোলন করে তুলবো। যুদ্ধ আমরা করবো না, যুদ্ধ আমরা চাই না, যুদ্ধ আমরা হতে দেবো না। পৃথিবীর মানুষের উপার্জিত কোটি কোটি টাকা দিয়ে যুদ্ধাস্ত্র আমরা বানাবো না। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমরা পৃথিবীতে বিশ্বযুদ্ধ হতে দেবো না। আমরা পৃথিবীর সুসভ্য সন্তান, এই পৃথিবী আমাদের মা, এই পৃথিবীর প্রত্যেকটা অংশ আমাদের অধিকার আছে। পুরুষ গণবাসীদের নয়, অন্য কোনো নেতার নয়। তারা এই পৃথিবীর জাজ নয়, লক্ষ কোটি মানুষকে তারা ডেথ সেন্টেন্স দিতে পারে না। সুতরাং আমাদের সোচ্চার হওয়া উচিত। আমরা আইনজীবীরা এই পয়েন্টে যে জাজমেন্টের মতো অধিকার তারা নিয়ে গেছে। আজকে যদি ঘুষ জাজমেন্ট দেয় যে বাংলাদেশের 10 কোটি মানুষ মারামাসের আঘাতে মারা যাবে, মারা যাবে। আজকে যদি গণপাসের জাজমেন্ট দেয় ভিয়েতনামের মানুষ মারা যাবে, তাহলে মারা যাবে। গণপাসের পৃথিবীর জাজ নয়, তারা মুহূর্তে পৃথিবীর একটা ঘোষণা করতে পারে না। আমাদের ব্যক্তি স্বতন্ত্র ভোট আছে, পৃথিবীর প্রতি আমাদের মায়া আছে। আমাদের পূর্বপুরুষদের বহু কষ্টে, বহু পরিশ্রমে অনেক বিজ্ঞানী, অনেক সাহিত্যিক, অনেক রাষ্ট্রনায়ক, অনেক দার্শনিক, অনেক কৌশলবিদ, অনেক প্রযুক্তিবিদ, তাদের লাখো লাখো বছরের সাধনা আমাদের এই পৃথিবী, আমাদের এই সভ্যতা আমরা শেষ করে দিতে পারি না। আমাদের জেগে ওঠা উচিত। আমরা সারা পৃথিবীতে সোচ্চার হবো, যুদ্ধ আমরা বন্ধ করবই। এই মিডিলে 6 আগস্ট 8 আগস্টে সেই হিরোশিমাতে আমার মা, আমার বোন, আমার ভাই যাদের মুহূর্তের মধ্যে কারোকে কথা বলতে পারেনি, তারা পৃথিবীকে নিশ্চিন্ত হয়ে গেল। আজ সেখানে পাথরের টুকরা মতো করে